বিরতির পর স্বাগত। রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ্যের মৃত্যু দিবসকে স্মরণ করে আজ এক সামাজিক কর্মসূচি হাতে নেয় রানীর খামার স্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের কর্তৃপক্ষ। প্রয়াত স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ এবং পরেশচন্দ্র চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিশিষ্ট সমাজসেবক শ্রীমন্ত দেবনাথ সহ জেলা পরিষদের সদস্য মলয় লোধ সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন আশ্রম মহারাজ স্বামী মাতৃময়ানন্দ। তবে এই অনুষ্ঠান এবং এই সামাজিক কর্মসূচি থেকে কি বলছেন তারা শোনাচ্ছি। সমাজের কল্যাণে যারা নিজেদের আত্মজীবনকে বলিদান করেছে, মানব কল্যাণে তাদের যে মানব ধর্মে ওনাদের দ্বারা আমরা যে শিক্ষা পেয়েছি, পরম পূজনীয় স্বর্গীয় স্বামী মৃত্যুঞ্জয় মহারাজজি এবং এই আশ্রমের যিনি সর্বদা সর্বসময়ের জন্য তিনি একজন অভিভাবক এবং সমস্ত কিছু দায়িত্ব পালন করেছে, আমাদের পরম পূজনীয় স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়। আজকে ওনাদের এখানে স্মরণ সভা হচ্ছে, কারণ ওনারা যেইভাবে আমাদের মধ্যে ওনাদের অনেক স্মৃতি গেঁথে রেখে গেছে এবং মানব সভ্যতা বলি আমরা মানব সেবা বলি, ওনারা যেইভাবে আমাদের কাছে তুলে ধরে গেছে, সেটা আমরা আগামী দিন আমরাও যেন এইভাবে সকলে মিলে এই ধরনের মানব সেবায় সমাজ সেবায় যেন নিয়োজিত হতে পারি। এটাকেই ধর্ম বলে, এটাই ধর্ম, মানব সেবার নামই ধর্ম। আজকে আমরা এই দুই মহাপুরুষের, বিশেষ করে আমি স্বামীজির স্মরণে করছি, উনি আমাকে বহু। আপনারা শুনলেন তাদের বক্তব্য। স্বেচ্ছায় রক্তদান শিবিরের এই আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন সেই এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল এবং তিনি এই রক্তদান শিবিরটি ঘুরে দেখেন, রক্তদাতাদের সাথে কথাও বলেন। তবে আজকের এই রক্তদান শিবির থেকে রক্তদাতাদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়, প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।